পরবর্তী সময়ে আমাদের তরুণদের মধ্যে যে একটা স্পার্ক, তারা যে দেশটাকে পরিবর্তন করতে চায়, দেশ নিয়ে ভাবতে চায়, আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের সংবিধান, আমাদের দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে যে আমরা ভাবতে চাই, এই ভাবনাটাই আসলে আমাদের ভবিষ্যৎ। এই ভাবনাটার আসলে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ, এবং এটা নিয়ে আমরা সবাই আশাবাদী। এটা নিয়েই আমাদের ভাবতে হবে যে আমরা যারা তরুণরা আছি তারা আসলে জেগে উঠেছি। আগামী যত সময় আসবে কোন সরকারকে আমরা পুনরায় ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে দিব না। কারণ গত 15 বছর শেখ হাসিনা সরকার কি করেছিল? শুধুমাত্র আমাদের যারা তরুণরা আছে তাদেরকে নানান ধরনের একটা পলিটিক্স, মানে উইহেড পলিটিক্স, এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে রেখে সবসময় রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে রাখতো। কিন্তু আজকে আমাদের যে বর্তমান সরকার, আমরা যারা তরুণরা আছি, আজকে এসে আমরা কিন্তু বলছি যে না, আমরা পলিটিক্স নিয়ে কথা বলবো, আমরা দেশের সব বিষয় নিয়ে কথা বলবো, এবং সবকিছু নিয়ে আমাদের কাছে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল থাকতে হবে, এবং এটাই আমাদের নতুন সময়। তো আমি এটাই বলতে চাই যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা সবাই হয়তো অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ছি, অনেক বেশি ভেঙে পড়ছি সবসময়। সম্ভবত আমি এতটুকু বলতে পারি যে আজকে এই অভ্যুত্থানের আগে 1 জুলাই থেকে আজকে আপনার হয়ে গেছে 26শে নভেম্বর, এখনো পর্যন্ত আমরা কেমনে চলছি আমরা জানি না। আমাদের শরীর ভেঙে পড়ছে, আমরা সব অসুস্থ হচ্ছি কয়েকদিন পর পর, কিন্তু মানসিক জোরে যে দেশটাকে টিকিয়ে রাখতে হবে, দেশটাকে ঠিক রাখতে হবে, দেশটার জন্য থাকতে হবে, জাস্ট এতটুকুর জন্য আমরা সবাই কিন্তু এখনো পর্যন্ত মাঠে আছি, এখনো পর্যন্ত আমরা কথা বলে যাচ্ছি।